কিয়ামতের এই কঠিন ময়দানে বাবা তার সন্তানকে চিনতে পারবে না, অস্বীকার করবে। আজকে বন্ধুর জন্য তুমি কত কিছু করো, কত কষ্ট করো তোমার বন্ধুকে খুশি করার জন্য। কিয়ামতের ওই কঠিন ময়দানে তোমার বন্ধু তোমার কোনো উপকারে আসবে না, তোমার বন্ধু তোমার কোনো কাজে আসবে না। সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, দিশেহারা হয়ে চতুর্দিকে ছুটাছুটি করতে থাকবে। আর মানুষটা যদি নাফরমান হয়ে যায়, মুজরিম আর গুনাহগার যদি হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে 15 লক্ষ কিলোমিটার দূরের সেই সূর্যটাকে মহান রব্বুল আলামিন ওই নাফরমানের মাত্র অর্ধহাত উপরে নিয়ে আসবেন। সূর্যের তাপে নাফরমানের মাথার মগজগুলো উঠবে, সেই সূর্যের তাপে পায়ের নিচে জমিন থাকবে না, তামা থাকবে, সেই তামাগুলো জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে যাবে। সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাধ্যমে ওই গুনাহগার নাফরমান বান্দার সমস্ত শরীরে অগ্নিকুণ্ড ছড়িয়ে পড়বে। সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে সেই মগজগুলো গলে গলে পড়তে থাকবে। 50,000 বছরের সেই কঠিন দিনে তোমার মাও তোমার কোনো উপকারে আসবে না, তোমার বাবা তোমার বন্ধু বান্ধব কেউ কোনো উপকারে আসবে না। সবাই শুধু নিজেকে নিয়ে চিন্তা, পয়গম্বর কোন নিজেকে নিয়ে চিন্তা করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি বলবেন, দাউদ, মুসা, হারুন, শুআয়ব, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত পয়গম্বরগণ নিজেকে নিয়ে চিন্তা করবেন, নফসি নফসি বলবেন। কিয়ামতের সেই কঠিন ময়দানে কেউ তোমার কোনো কাজে আসবে না, কেউ উপকারে আসবে না। সেই দিন যিনি তোমার উপকারে আসবেন, তোমার কাজে আসবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। मौला मेरे आका मेरे रहमत के नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीक कमर में तू है अंगुल की इशारात, तशकीक कमर में तू है अंगुल की इशारात। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, সেদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে। সমস্ত মানব যখন নফসি নফসি বলে চিল্লাইতে থাকবেন, নিজেকে নিয়ে পেরেশান থাকবেন, দিশেহারা থাকবেন, সেই দিন আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী উম্মতের জন্য চিন্তা করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতের জন্য কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রশংসা সেদিন সিজদায় পড়ে করবেন, অতীতে আর কখনো কেউ কোনোদিন এমন প্রশংসা করেন নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি আপনার মাথাটাকে তুলুন, আপনার কষ্ট আপনার কান্না আমি আর সহ্য করতে পারবো না। ওগো হাবিব, দুনিয়ার জমিনে আপনি তায়েফের ময়দানে রক্ত জড়াইছেন, উহুদের ময়দানে আপনি রক্ত জড়াইছেন, দণ্ডান মুবারক শহীদ করেছেন, দুনিয়ার জমিনে আপনি উম্মতি উম্মতি বলে কান্না করছেন। ওগো নবীজি যান, আমি আপনাকে শাফাআতে কুবরার মালিক বানায়া দিলাম। আপনার পছন্দের যেই সমস্ত উম্মত তাদেরকে শাফাআত করে अपने जन्नत निये जान। सुभानअल्लाह। खिलकत से मिली किसको ये आली नसवी है, खिलकत से मिली किसको ये आली नसवी है, तू फख्र रसूल हाशिमिया मुत्तलबी है। ऐ नूर खुदा दूर हो मैं तेरी हरम से, खाली हो मेरा हाथ बेदीनार भिरम से, खाली हो मेरा हाथ बेदीनार भिरम से। अल्लाह ने दिया तुमको नबी, अल्लाह ने दी बनाया तुम्हें सुल्तान शफाअत, अल्लाह ने बनाया
में सुल्तान शफाअत, दीदार दिखा दे मुझे कल रोज क़यामत, दीदार दिखा दे मुझे कल रोज क़यामत। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা হচ্ছে সম্মানিত জাতি, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, ইবাদত দিয়েছি দামি, কিতাবও দিলাম দামি। এটা এমন একটা কিতাব যেই কিতাবটা অনেক দামি। এই কিতাবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে দিতে চেয়েছি, আসমান সেটাকে গ্রহণ করে নাই। জমিনকে দিতে চেয়েছি, জমিনও সেই কিতাবকে গ্রহণ করতে অস্বীকার করেছে। এই কিতাবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বিশাল পাহাড়কে দিতে চেয়েছিলাম, সুবিশাল সুউচ্চ পাহাড়গুলো সেই কোরআনকে গ্রহণ করে না, সেই কোরআনকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছি। এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার নবী পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আখির জামানার উম্মতকে আমি আল্লাহ পাক এই কোরআনকে দিয়েছি। আখির জামানার উম্মতেরা বিশ্ব নবীর মাধ্যমে সেই কোরআনকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস ফুকাদিন জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, ফাকাসারাত আনহু ওয়াফহামির রিজালি কাদিরে কুদরত দারি বার কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহবান। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত দিলেন দামি, কিতাবও দিলেন দামি, নবীও দিলেন দামি। যে কত দামি নবী! আমাদের নবীর মতো এত দামি আর কোন পয়গম্বরকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে প্রেরণ করেন নাই। সমস্ত নবীকে পাঠিয়েছেন নির্দিষ্ট কোন গোত্রের জন্য, কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছেন সমস্ত বিশ্ব জগতের জন্য। সমস্ত পয়গম্বরগণকে প্রেরণ করেছেন মানুষদের জন্য। আমাদের নবীকে আল্লাহ পাক মানুষ এবং জিন উভয় জাতির জন্য প্রেরণ করেছেন। সমস্ত নবী মানুষের নবী, কিন্তু আমাদের নবী হচ্ছেন মানুষ, জিন জাতি, পশু পাখি, বৃক্ষলতা পাতা সব কিছুর নবী। সমস্ত পয়গম্বরগণের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের নবীজির সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা সেই কঠিন কিয়ামতের দিনের কথা তোমরা ভয় করো। যে কঠিন কিয়ামতের দিনে দুনিয়ার তোমার কোনো ভাই তোমার কোনো কাজে আসবে না, তোমার মাও তোমার কোনো কাজে আসবে না। যেই মা তোমাকে জন্ম দিলেন, যেই মায়ের কলিজায় আল্লাহ পাক তোমার জন্য মহব্বত গেড়ে দিলেন, সেই মাও তোমাকে কোনো কাজে আসবে না। সন্তান যতই কালো হোক, সন্তান যতই আতুর আল্লাহর হোক, মায়ের অন্তরে সন্তানের জন্য এক সাগর ভালোবাসা থাকে। মা তার সন্তানকে যত খারাপই হোক না কেন সে ছেড়ে যায় না, কিন্তু কিয়ামতের ওই কঠিন ময়দানে মা তার সন্তানকে চিনতে পারবে না, চিনতে
অস্বীকার করবেন। বাবা তার সন্তানকে এস্টাবলিশ করার জন্য আজকে কত ত্যাগ করেছেন, নিজে না খেয়ে সন্তানকে মানুষ করার জন্য আজকে চেষ্টার ফিকির করতেছেন। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, যেই নবীজি কাল কিয়ামতের কঠিন ময়দানে কেউ যখন আপনার কোনো কাজে আসবে না, কেউ আপনার কোনো উপকারে আসবে না, সেই দিন আপনার উপকারে আসবেন, আপনার কাজে আসবেন, আপনার জন্য শাফাআত করবেন আমাদের নবী, মায়ার নবী, বিশ্ব নবী। সেই নবীকে যদি নিয়ে যদি কেউ কটূক্তি করে, সেই নবীর ইজ্জত আর সম্মান নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, সেই নবীর ব্যঙ্গচিত্র যদি কেউ নির্মাণ করে, মুসলমানগণ তাদের শরীরে রক্ত থাকতে সেটাকে বরদাস্ত করবে না। জুড়ে কোন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, সেই নবীর কিয়ামতের দিন শাফাআত আমরা পাইতে চাই কি চাই না? কেমনে শাফাআত পাইব? যে নবীজির জীবন আদর্শকে আমাদের জীবনের প্রত্যেকটা সেকশন এবং সেক্টরে ফিট করতে হবে। নবীজির যে জীবন আদর্শ আছে, যে সুন্নাত আছে, সেই সুন্নাত মোতাবেক আমরা আমাদের জীবনটাকে গঠন করব। আমাদের সন্তান যারা আছে তাদেরকে আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত করে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে অবশ্য নবীর সুন্নাত মোতাবেক পরিচালনা করার চেষ্টা করব। এজন্য মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি না। সন্তান জানাজার নামাজের দোয়াও পারে না, নামাজের মধ্যে সূরা ইখলাসটাও পড়তে পারে না। হারে কত দুঃখ লাগে। দ্বীনি শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করুন। সমাজের মধ্যে বর্তমানে অনেক বুদ্ধিজীবী নামের কলঙ্ক আছে। এরা বলে যে এসব দ্বীনি শিক্ষায় শিক্ষিত যারা হয় এদের কোনো ভবিষ্যৎ নাই, এদের সনদের কোনো মান নাই, এদের সার্টিফিকেটের কোনো দাম নাই। আমি বলতে চাই যে যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, কোরআনের শিক্ষা যারা অর্জন করে, তাদের সনদের যে দাম, তাদের সার্টিফিকেটের যে দাম, তোমাদের 14 গোষ্ঠীর সার্টিফিকেটেরও সেই দাম হবে না। যেরকম ঠিক কিনা? কারণ আপনি বড় ডাক্তার হতে পারেন, আপনি বড় ইঞ্জিনিয়ার হতে পারেন, আল্লাহর নবী আপনাকে শ্রেষ্ঠ বলেন নাই। আল্লাহর নবী বলেছেন যে আমার পরে এই পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ওই সমস্ত লোকেরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআনের শিক্ষা অর্জন করে এবং যারা কোরআনের শিক্ষা দেয়। আল্লাহর নবী তাদেরকে শ্রেষ্ঠ বলেছেন। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, শ্রেষ্ঠ বলে স্বীকৃতি দিয়েছেন, বিশ্ব নবী যাদেরকে শ্রেষ্ঠ বলে স্বীকৃতি দিয়েছেন, তাদের সনদের দাম বেশি না ডাক্তারের সনদের দাম বেশি? যাদেরকে আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন, বিশ্ব নবী স্বীকৃতি দিয়েছেন, তাদের সনদের অবশ্যই দাম বেশি। কারণ আপনি বড় ডাক্তার হতে পারেন, বড় ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনার সেই সনদের মধ্যে, সার্টিফিকেটের মধ্যে বড় কোনো প্রফেসর, বড় কোনো বেনামাজি, বড় কোনো ইহুদি খ্রিস্টানের দস্তখত থাকতে পারে, কিন্তু যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় তাদের সনদের মধ্যে মহান আল্লাহর দস্তখত। জুড়ে করে সুবহানাল্লাহ। হুজুর আল্লাহর দস্তখত কেন নেই? আল্লাহ পাক দস্তখত দেন, এটা তো কখনো শুনি নাই। প্রশ্ন আসতে পারে কিনা? আমি আমার নিজের কথাই বলি। আমি বুখারী শরীফ পড়েছি। সিলেটের অন্যতম একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর বিয়ানীবাজার সিলেট থেকে আমার বুখারী শরীফের শাইখুল হাদিস শাইখ হচ্ছেন 3 জন। একজন সিলেটের জমিনে যাকে মানুষ করার সফল কারিগর হিসেবে সবাই চিনেন, সেই আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহুমের কাছ থেকে আমি বুখারী শরীফ পড়েছি। আমার দ্বিতীয় শায়েখ হচ্ছেন সিলেটের মুফতি আজম আল্লামা মুফতি মুজিবুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া। এই দুইজন আমার এই বুখারী শরীফের দুইজন শায়েখের উস্তাদ হচ্ছেন আল্লামা শেখ আব্দুল কাইয়ুম চট্টগ্রামী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা আব্দুল কাইয়ুম চট্টগ্রামের উস্তাদ হচ্ছেন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমার বুখারী শরীফের 3 নম্বর শায়েখ হচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান আল্লামা মাহমুদুর রহমান তালবারি দামাত বারাকাতুহুল আলিয়া। উনার উস্তাদ হচ্ছেন আল্লামা রহমাতুল্লাহ তালবারি। আল্লামা রহমাতুল্লাহ তালবারি রাহিমাহুল্লাহ তাআলার শিক্ষক হচ্ছেন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমার বুখারী শরীফের 3 জন শাইখেরই দাদা উস্তাদ হচ্ছেন আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি দারুল দেওবন্দের প্রথম সূর্য সন্তান আল্লামা মাহমুদ হাসান আদ-দেওবন্দি। মাহমুদ হাসান আদ-দেওবন্দির 2 জন বড় বড় উস্তাদ, একজন হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবি আর একজন হুজ্জাতুস সালাফি ওয়াল খলাফি রশিদ আহমদ গাঙ্গুহি। তাদের দুজনের উস্তাদ হচ্ছেন শাইখ আব্দুল গনি আল মুজাদ্দিদি। শাইখ আব্দুল গনি আল মুজাদ্দিদির উস্তাদ হচ্ছেন শাহ ইসহাক দেহলভী। শাহ ইসহাক দেহলভীর উস্তাদ হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর উস্তাদ হচ্ছেন মুসনাদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর উস্তাদ আবু তাহির আল মাদানী। আবু তাহির
তাওহীদ আল মাদানীর উস্তাদ ইব্রাহিম আল কুদ্দিয়ুল মাদানী, ইব্রাহিম আল কুদ্দিয়ুল মাদানীর উস্তাদ আহমদ আল কাশাশি, আহমদ আল কাশাশির উস্তাদ আহমদ আশ-শানাওয়ী, আহমদ আশ-শানাওয়ীর উস্তাদ মুহাম্মদ ইবনুর রমানী, মুহাম্মদ ইবনুর রমানীর উস্তাদ যায়নুদ্দিন জাকারিয়া আল আনসারী, যায়নুদ্দিন জাকারিয়া আল আনসারীর উস্তাদ হচ্ছেন সাহিব ফাতহুল বারী আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমামুল মুহাদ্দিসিন আল্লামা ইবনে হাজার আসকালানীর উস্তাদ হচ্ছেন ইব্রাহিম আত-তান্নুখী শামী, ওনার উস্তাদ হচ্ছেন আবুল আব্বাস আল হাজ্জার আদ-দিমাশকি, আবুল আব্বাস আল হাজ্জার আদ-দিমাশকির উস্তাদ হচ্ছেন আবু আলী আজ-জুবাইদি, আবু আলী আজ-জুবাইদির উস্তাদ হচ্ছেন আবুল ওয়াক্ত আব্দুল আউয়াল আস-সাজাজিউল হারাবী, আবুল ওয়াক্ত আব্দুল আউয়াল আস-সাজাজিউল হারাবীর উস্তাদ হচ্ছেন আবু মুহাম্মদ আস-সুরাখ আবুল হাসান আল-মুজাফফর আদ-দাউদি, উনার উস্তাদ হচ্ছেন আবু মুহাম্মদ আস-সুরাখসি, আবু মুহাম্মদ আস-সুরাখসির উস্তাদ হচ্ছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ ফিরাবরি, উনার উস্তাদ হচ্ছেন ইমামুল হুমাম আল হাফিজুল হুজ্জা আমিরুল মুমিনিন ফিল হাদিস আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারীর উস্তাদ হচ্ছেন সুলতানুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ ইমামুল ফিকহ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী, মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানীর উস্তাদ কাজীউল কুযাত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উস্তাদ হচ্ছেন ইমামুল ফিকহ ইমামুদ দুনিয়া ইমামুল কুল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফার উস্তাদ হচ্ছেন শেখ হাম্মাদ, শেখ হাম্মাদের উস্তাদ ইব্রাহিম নাখাই, ইব্রাহিম নাখাইর উস্তাদ হচ্ছেন শেখ আলকামা, শেখ আলকামার উস্তাদ আফকাহুস সাহাবাতি বাদাল খুলাফাইল আরবাআ সাহিবুত তুহুরি ওয়ান নারাইন ওয়াল ইসাদা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি ইলম অর্জন করেছেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার শফিয়ে আযম রাসূল আকরাম নবিয়ুল আরবি ওয়াল আজম রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন, আপনার আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে কেন আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী নিয়ে আসতেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আওয়াজ দিয়ে বলতে হবে জিবরিল আমিনকে আমাদের নবীজির কাছে ওহী নিয়ে প্রেরণ করতেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে প্রেরণ করতেন? তাহলে আমাদের যে দ্বীনি শিক্ষার যে সনদ, সেই সনদের মধ্যে আল্লাহ পাকের দস্তখত আছে না নাই? সুতরাং বর্তমান জমানায় যে সমস্ত নাস্তিক আর মুরতাদরা বলে, বুদ্ধিজীবীরা বলে যে দ্বীনি শিক্ষায় যারা শিক্ষিত হয় এরা দেশের বোঝা, এদের সনদের কোনো মান নাই, তাদের ওই সমস্ত গাঁজাখুরি কথা ডাস্টবিনে রাস্তা করে নিক না। এজন্য মুহতারাম হাজিরিন, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিবেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে বাড়ায় দিবেন কে? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। الله رب العالمين النبي بالشنبي ইরশাদ করেছেন, যারা নাকি কোরআন কারীম পড়লো, কোরআনের শিক্ষা অর্জন করলো, হালালকে হালাল জেনে হালালের উপর আমল করলো, হারামকে হারাম জেনে হারাম থেকে পরহেজ করলো, পরিহার করলো, মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তার ওই বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت لهم النار। এমন 10 জন লোক যারা তার আত্মীয় স্বজন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত যে ব্যক্তি হয়েছে, এমন 10 জন লোককে সে জাহান্নাম থেকে মুক্ত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শুধু নিজের তো লাভই আছেই, বরং পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে যারা জাহান্নামী হবে তাদেরকেও সে সাথে নিয়ে জান্নাতের মধ্যে কি করার দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, অন্তরের কান দিয়ে আমার কথাটি শুনবেন। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইছেন, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন,
আপনার সন্তানকে আপনার জন্য মসজিদের মধ্যে সুখ সংবাদ বলে যখন এলান করা হবে, আপনার ওই ডাক্তার সন্তান, ওই ইঞ্জিনিয়ার সন্তান, লন্ডন প্রবাসী সেই সন্তান আপনাকে শেষবারের মতো বাবার চেহারাটাকে দেখতে আসবেন। আপনাকে 3টা কাপড়ের ভেতর ঢুকাইয়া দেওয়া হবে। আপনার ওই সন্তান 3টা কাপড় উঠাইয়া যখন আপনার মুখটা দেখবে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, বলবে বাবা গো, আমাদেরকে এতিম করে আজকে তুমি কোথায় চলে গেলে। আপনার সন্তান আপনার জন্য কান্না করবেন, আপনার সন্তান দুটো চোখের পানি ছেড়ে দিবেন। আপনার জানাজা নিয়ে যখন জানাজা স্থানে যখন মানুষেরা চলে যাবে, ইমাম সাহেব যখন আপনার জানাজার নামাজটা পড়াইবেন, আপনার ওই ডাক্তার সন্তান, ইঞ্জিনিয়ার সন্তান আপনার জানাজার নামাজ পড়বে, কিন্তু জানাজার নামাজের তো দোয়াটা সে পারে না, জানাজার নামাজের দোয়া পারে না। সমস্ত মানুষ যখন আপনার জানাজা শেষ করবেন, জানাজা শেষ করার পর আপনাকে আপনার ওই কোটি টাকার বাড়িতে আর নিয়ে যাওয়া হবে না। আপনার ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা পড়ে থাকবে, 10,000 টাকা কেউ আপনার পকেটের মধ্যে, 10,000 টাকা আপনার কাপড়ের ভেতর কেউ ঢুকাইয়া দিয়ে আপনার সাথে দেবে না। 3টা সাদা কাপড় আপনার সঙ্গী হবে, আপনার ভারী গাড়ি জমি জমা সব জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনাকে ওই দুর্জয় নির্গম একটা স্থানে 3.5 হাত অন্ধকার মাটির ভিতরে মানুষেরা রেখে আসবেন। আপনি যখন অন্ধকার ওই কবরের মধ্যে আপনার দাফন কাফন যখন শেষ হয়ে যাবে, আপনার ওই সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া দুটো চোখের পানি ছেড়ে দিবে ঠিকই, কিন্তু সে সূরা ইখলাসটা পড়তে পারবে না, সূরা ইয়াসিনটা সে পড়ে আপনার রূহের মাগফিরাত কামনা করতে পারবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে ডাক্তার বানাইছো, ইঞ্জিনিয়ার বানাইছো, কিন্তু ওই সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া আপনার মাগফিরাতের জন্য সূরা ইখলাসটা পড়তে পারলো না। ও মুসলমান, শুনে রাখো, তোমার চেয়ে হতভাগার কপাল পুরা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান নাই, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন না, ব্যাংকের বড় অফিসারও বানাতে পারেন নাই, বিসিএস ক্যাডার করাইতে পারেন নাই, কিন্তু দিনের শিক্ষা আপনার সন্তানকে আপনি দিয়েছেন, দিনী শিক্ষায় আপনি আপনার সন্তানকে শিক্ষিত করেছেন। আপনার যখন দুনিয়া ছেড়ে যখন আপনি চিরবিদায় নিয়ে যাবেন, আপনার সন্তান আপনার পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিবে, সূরা বাকারার প্রথম এবং শেষ ভাগ আপনার পাশে বসে সে তিলাওয়াত করবে। আপনার শেষ গোসলটা আপনার সন্তান নিজের হাত দিয়ে করায়া দিবে। আপনাকে 3টা কাফন আপনার সন্তান সে পরায়া দিবে নিজে নিজে। আপনার জানাজা যখন মানুষের সামনে যখন নিয়ে যাওয়া হবে, তখন আর মসজিদের ইমাম সাহেব আপনার জানাজার নামাজ পড়াইবে না, আপনার ওই হাফিজে কোরআন সন্তানটা সেদিন আপনার জানাজার নামাজ পড়াইয়া দিবে, আপনার ওই আলেম সন্তান সেদিন আপনার জানাজার নামাজটা পড়াইয়া দিবে। সমস্ত মানুষ জানাজা শেষে আপনাকে যখন ওই অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাবেন, ওই অন্ধকার কবরের মধ্যে আপনার সন্তান বড় আদর করে নিজেই সে কবরের মধ্যে আপনাকে রেখে দিবেন। সমস্ত মানুষ যখন আপনাকে মাটি দিয়ে চলে আসবে, আপনার ওই সন্তান আপনার কবরের পাশ থেকে চলে আসবে না, আপনার ওই সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় সূরা ইখলাস পড়বেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করে জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, রব্বুল আলামিন, আমার বাবা যদি চাইতেন আমাকে ডাক্তার বানাইয়া 1000 কোটি টাকা ইনকাম করতে পারতেন, আমার বাবা যদি চাইতেন আমাকে লন্ডন আমেরিকায় পাঠাইতে পারতেন, আমার বাবা চাইলে ব্যাংকের বড় অফিসার বানাইতে পারতেন, কিন্তু না না না, আপনার কালামুল্লাহ শরীফের আমাকে তালিম দিয়েছেন, কালামুল্লাহ শরীফের হাফিজ বানিয়েছেন, আলেম বানাইছেন। আজকে আমি আপনার কুদরতি কদমে আমার দুফুটা চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষা চাই গো মাবুদ। আজকে যদি আমার বাবাকে যদি আপনি মাফ করে না দেন,
আমার বাবা তো শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্যই হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন। ওগো আল্লাহ, আপনার রহমান এবং রহিমের গুণ কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হয়তো ওই হাফিজে কোরআন সন্তানের চোখের পানি সহ্য করতে পারবেন না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে যা, তাড়াতাড়ি যা। হাফিজে কোরআন সন্তান তার বাবার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম, আমার রহমান রহিম নামের উসিলা দিয়া তার বাবার জন্য মাগফিরাত কামনা করতেছে। আমি আল্লাহ পাক শিক্ষা দিয়েছি, বাবা মায়ের কবরের পাশে দাঁড়ায় সে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তার মা বাবার জন্য মাগফিরাত কামনা করতেছে। রে ফেরেশতারা যা যা যা, আমার ওই হাফিজে কোরআন সন্তানের বাবার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায়া দে। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে কুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হুদিনা লব্দে খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিন দেন তু তৈয়ার হায়, जो न मंगे उसे तू बेजार है। এজন্য আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, নিজের সন্তানাদিদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? গত শনিবারে আমাদের এলাকার যুবক ভাই মামুন সরকার ইন্তেকাল করেছেন। বাবাকে রেখে গিয়েছেন, বড় ভাইকে রেখে গিয়েছেন, ছোট ভাইকে রেখে গিয়েছেন। জানাজার 10 মিনিট আগে একজন যুবক আমার কাছে এসেছে, এসে বলতেছে, হুজুর আমাকে তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি করে জানাজার নামাজের দোয়াটা শিখাইয়া দেন। ওই যুবক সন্তানের বাবার বয়স আমার জানা মতে 80-র উপরে, কিন্তু জানাজার নামাজের দোয়া পারে না। বড় আফসোসের বিষয়, জানাজার নামাজের দোয়াটা তুমি শিখতে পারলে না, বাবার শেষ জানাজার নামাজের দোয়াটাও তুমি শিখতে পারলে না। তোমার মতো কপাল পুরার হতভাগা সন্তান আর কেউ হতে পারে না, যেরকম ঠিক কিনা? এজন্য আজকে ইসলামী শিক্ষায় আমরা আমাদের সন্তানকে শিক্ষিত করার দরকার আছে না নাই? আছে। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে ইসলামী শিক্ষাকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য, কোরআনের শিক্ষাকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য গুটি কয়েক নাস্তিক মুরতাদ আর ইহুদি খ্রিস্টানদের দালালরা ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করতেছে, যেরকম ঠিক কিনা? আজকে আপনারা জানেন, দেশের অন্যতম একজন বড় আলেম আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, যিনার বাবা হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস ছিলেন এক সময়ের, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। উনি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছেন, যেটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। ভাস্কর্য এবং মূর্তি দুটোই ইসলামী শরীয়তে নিষিদ্ধ এবং শরীয়ত বিরোধী কাজ। সেই ভাস্কর্যের বিরোধিতা করার কারণে সরকার দলীয় লোক নয়, বরং এক বুড়ো সুযোগ সন্ধানী লোক এটাকে উদ্দেশ্য করে বাংলার আপামর জনসাধারণের মনে আলেম উলামাদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করতে চায়, যেরকম ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, ভাস্কর্য আর মূর্তি দুটোই শরীয়ত বিরোধী কাজ। বলতে পারেন, হুজুর ভাস্কর্যের তো কেউ পূজা করে না, ইবাদত বندگی করে না, আর মূর্তিতে ইবাদত বندگی করে। সেটা যদি বলেন তাহলে আমি বলবো যে মূর্তির যদি ইবাদত বندگی করা হয়, কিন্তু ভাস্কর্য মূর্তির চেয়ে জঘন্য। বলতে পারেন, হুজুর ভাস্কর্য আবার মূর্তির চেয়ে জঘন্য হয় কেমনে, খারাপ হয় কেমনে? এটা যদি জানতে হয় আমাদের সবাইকে সূরা নূর এর 23 নম্বর আয়াতের তাফসীর জানতে হবে। তাফসীরের কিতাবে এসেছে, সূরা নূর এর 23 নম্বর আয়াতের তাফসীরে বিখ্যাত তাফসীর বিশারদ আল্লামা বগবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুহাম্মদ ইবনে কাবের উদ্ধৃতি দিয়েছেন, দিয়ে বলেছেন, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এনেছেন, আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, উনি ওনার তাফসীর গ্রন্থে এনেছেন যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বে এই পৃথিবীর জমিনে 5 জন ভালো লোক ছিল। খারাপ লোক ছিল না, ভালো লোক ছিল? ভালো লোক ছিল। তাদের নাম, একজনের নাম ছিল ওয়াদ, আরেকজনের নাম ছিল সুয়া, আরেকজনের নাম ছিল ইয়াগুস, আরেকজনের নাম ছিল ইয়াউক, আরেকজনের নাম ছিল নাসর। এই 5 জন ভালো মানুষের যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর সমস্ত সমাজের মানুষেরা বসলো, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে এই 5 জন মানুষকে আমরা ভুলে যেতে পারি, সেজন্য এই 5 জন মানুষের ভাস্কর্য আমরা নির্মাণ করি।
পৃথিবীর জমিনে সর্বপ্রথম এই 5 জন লোকের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এটা আমার কথা না তাফসীরের কথা? কথা বলছেন না কেন? এটা আমার কথা না তাফসীরের কথা? তাফসীরের কথা। এই 5 জন মানুষের ভাস্কর্য নির্মাণ করে সেই প্রজন্মের লোকেরা সেটার ইবাদত করে নাই, স্মরণ করার জন্য রেখে দিয়েছিল। পরবর্তী প্রজন্ম যারা এসেছে, পরবর্তী প্রজন্মের মানুষেরা মনে করেছে যে পূর্ববর্তী প্রজন্মের মানুষেরা এই 5টা ভাস্কর্যের পূজা করত, ইবাদত বندگی করত, সেজন্য আপনার তারা সেই ভাস্কর্যগুলোর ইবাদত করা শুরু করে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। প্রথমে ভাস্কর্য ছিল, ভাস্কর্য থেকে এগুলো এখন উপাসনার মূর্তি হয়ে গেছে। তাহলে বোঝা গেল ইসলামের সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা হয়েছিল এই পৃথিবীর জমিনে। সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা হয়েছিল ভাস্কর্য থেকে, মূর্তি বানানো হয়েছিল, তারপর মূর্তি পূজার সূচনা হয়েছিল। আল্লাহর প্রিয় পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাদের হেদায়েতের জন্য পাঠাইলেন। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহর প্রিয় পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে এসে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করলেন, কিন্তু না, তারা উত্তরে বলল ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। আল্লাহর প্রিয় পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে কালিমার দিকে দাওয়াত দিলেন, কালিমার দিকে দাওয়াত দেওয়ার পর তাদের নেতৃস্থানীয় লোকেরা জনসাধারণকে বলল, না না না, আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের উপর ঈমান আনব না। আমরা আমাদের যেই দেবদেবীর পূজা করেছি, তোমরাও সেই দেবদেবীর পূজা করবে। বিশেষ করে বড় বড় যে 5টা দেবতা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এই 5টা দেবতার আমরা পূজা করে ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কথা বলার কারণে তারা অনেক মানুষকে বিভ্রান্ত করেছে। শাস্তি স্বরূপ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। আমার প্রিয় পয়গম্বরের কথা না শোনার কারণে, তারা তাদের দেবদেবীর উপাসনায় লিপ্ত থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয়ঙ্কর বন্যা দিয়া তাদেরকে ধ্বংস করেছি। আর যা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের ভয়ানক শাস্তি আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামের সর্বপ্রথম ভাস্কর্য থেকে মূর্তি পূজার সূচনা হয়েছিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের 3952 নম্বর হাদিস, সেই হাদিসের মধ্যে এসেছে, সাতাবুদু কাবাইলু মিন উম্মতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্বনবী ইরশাদ করেছেন, শীঘ্রই আমার উম্মতের কিছু লোক ভাস্কর্য নির্মাণ করে মূর্তি পূজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারী যারা তাদের সাথে মিশে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে ভাস্কর্য বাংলার জমিনে আছে না নাই? ময়মনসিংহ টিচার্স ট্রেনিং স্কুলের সামনে উলঙ্গ নারীর ভাস্কর্য আছে। বাংলার জমিনে অনেক ভাস্কর্য আছে। মুসলমান কিছু দেশ আছে, ওই দেশের মধ্যে ভাস্কর্য এখন নির্মাণ শুরু হয়ে গেছে। অসংখ্য গণিত ভাস্কর আছে। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের উদ্যোগে আমাদের জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর অবদান স্বাধীনতা যুদ্ধে কম ছিল না বেশি ছিল? আপনি যে কোনো দল করেন না কেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু অসামান্য অবদান রেখেছিলেন, মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন। একথাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে যদি ভাস্কর্য নির্মাণ হয়, তাফসীর থেকে বলে দিলাম সেটা শরীয়ত বহির্ভূত কাজ। সেটা কি কাজ? শরীয়ত বিরোধী কাজ। সুতরাং সেই শরীয়ত বিরোধী কাজ যদি হয়, আলেম উলামার দায়িত্ব আছে, আলেম উলামাদের দায়িত্ব আছে মানুষকে সেটা বলে দেওয়ার জন্য। আল্লামা মামুনুল হক সহ এদেশের সমস্ত উলামায়ে কেরাম গতকাল ফতোয়া এসেছে, দেশের সমস্ত উলামায়ে কেরাম সেই ভাস্কর্য এবং মূর্তিকে হারাম ঘোষণা করেছেন। একদল লোক আছে নিজেদের মতের বিরুদ্ধে যাওয়ার কারণে এখন আলেম উলামাদের বিদ্বেষী হয়ে গেছে, আলেম উলামাদের ঘাড় মটকাতে চায়। আমি পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই দেশে যদি বঙ্গবন্ধুর ভাস্কর নির্মাণ করা হয়, তাহলে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর নয়, জিয়াউদ্দিনের যদি ভাস্কর নির্মাণ করা হয়, তাহলে জিয়াউদ্দিনের ভাস্কর এবং হুসাইন মোহাম্মদ এরশাদ কেন, আমার বাবারও যদি ভাস্কর্য নির্মাণ করা হয়, সেই ভাস্কর্যকে আলেম উলামারা এদেশের তরুণ জনসমাজকে নিয়ে, এদেশের যুব সমাজকে নিয়ে ভেঙে চুরে কান কান করে দিতে প্রস্তুত আছে। যেরকম ঠিক কিনা?
আলেম ওলামাদের ঘাড় মটকাতে চান, বুড়িগঙ্গায় বাসায় দিতে চান, তাদেরকে সতর্কবাণী জানিয়ে দিতে চাই, এদেশের মানুষ আলেম ওলামাদেরকে ভালোবাসে, মহব্বত করে, শরীয়ত বিরোধী কাজ করবেন আর আলেম ওলামাদেরকে জনসাধারণের কাছে খারাপ সাব্যস্ত করবেন, এদেশের যুব সমাজ, এদেশের তৌহিদি জনতা তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমাদের অস্তিত্বকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবে। যেরকম ঠিক কিনা? किसकी ये जुर्अत के मुसलमान को टूके, है किसकी ये जुर्अत के मुसलमान को टूके, हुर्रियत अफकार की निअमत है खुदादाद, कुरान को बाजी चाहे तावील बना कर, चाहे तो खुद एक ताज़ा शरीयत करे ईजाद, मुस्लिम को जो है हिंद में सजदे की इजाजत, नादाई समझता है कि इस्लाम है आजाद, नादाई समझता है कि इस्लाम है आजाद। এজন্য আমরা আজকে যেহেতু ওয়াজ রেকর্ড হচ্ছে, আমি সমস্ত বাংলাদেশের জনসাধারণকে জানিয়ে দিতে চাই, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে মহব্বত করি। উনার কারণে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আমরা পেয়েছি। উনার যদি ভাস্কর্য নির্মাণ করা হয়, বঙ্গবন্ধুর কবরের মধ্যে শাস্তি হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমি বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনের মাধ্যমে জানিয়ে দিলাম যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বদলে ধুলাইপাড়ের ওই আপনার প্রবেশ পথে যদি বড় কোনো কুরআনের ভাস্কর্য নির্মাণ করা হয় বা বড় কোনো মিনারের ভাস্কর্য, অথবা দুনিয়ার জমিনে মানুষ এবং পশুর আকৃতি ছাড়া আরো সুন্দর সুন্দর ভাস্কর্য আছে না নাই, সেগুলো যদি নির্মাণ করা হয়, আর যদি কুরআনের ভাস্কর্য হয়, মক্কা মদিনার ভাস্কর্য হয়, তাহলে তো মাশাআল্লাহ বড় ভালোই কথা। সেজন্য আমরা চাই না বঙ্গবন্ধু কবরের জমিনে থেকে উনি শাস্তি পান, সেটা আমরা চাই না। সেজন্য সরকার মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থলে শরীয়ত বিরোধী নয় এমন ভাস্কর্য তৈরি করা হোক, এতে আমাদের কোনো আপত্তি নাই। আর আমাদের কোনো আপত্তিও ছিল না বঙ্গবন্ধুর নামে স্যাটেলাইট তৈরি করা হয়েছে, আমরা কোনো কথা বলি নাই। বঙ্গবন্ধুর নামে স্টেডিয়াম আছে না নাই? আছে, আমরা কোনো কথা বলি নাই। বঙ্গবন্ধুর নামে হসপিটাল আছে, বঙ্গবন্ধুর নামে স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, আলেম ওলামারা কোনো কথা বলেন নাই, কোনো বিরোধিতা করেন নাই। কিন্তু যেই সময় শরীয়ত বিরোধী কাজ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, সেটা শরীয়ত বিরোধী হওয়ায় আলেম উলামারা এর প্রতিবাদ করেছেন। যেরকম ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আলেম উলামারা শরীয়ত বিরোধী কাজ হলে প্রতিবাদ করবেন। সুতরাং এক গুরু সুযোগ সন্ধানী লোক, এক গুরু সুযোগ সন্ধানী লোক আজকে আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যকে কেন্দ্র করে আপামর জনসাধারণের কাছে আলেম উলামাদের নামে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। তাদেরকে আমরা সতর্ক করতে চাই, এদেশের তৌহিদি জনতা যদি জেগে ওঠে, কুলাঙ্গারেরা তোমরা শুনে রাখো, বাংলার এই মুসলমানদের জমিনে তোমরা পালানোর পথ খুঁজে পাবে না। যেরকম ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাবার্তাগুলো বললাম, আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমরা সরকার বিরোধী নই, বঙ্গবন্ধুর বিরোধী নই, বরং ইসলামের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, আলেম উলামাদের দায়িত্ব হচ্ছে, তাদের দায়িত্ব তারা হালালকে হালাল বলবেই, হারামকে হারাম বলবেই, দায়িত্ব দূর থেকে বলে দিলাম। এজন্য কেউ আমাদেরকে সরকার বিরোধী ভাববেন না, আমরা সরকারের ভালো চাই, আমরা বঙ্গবন্ধুর ভালো চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন।